রক্তদান সংস্থা দীর্ঘ 4 বছরের এই পথ চলায় প্রতিটি কাজ আমাদেরকে অনুপ্রাণিত করে। পথ চলার শুরু থেকে আমি সংশ্লিষ্ট ছিলাম এবং বিভিন্ন পরামর্শ বা পাশে থেকে কাজ করার সৌভাগ্য অর্জন করেছি। তো আমি এদেরকে যতটুকু চিনি, এখন পর্যন্ত যতগুলো 3800 রক্তদান কমপ্লিট করেছেন, সম্পন্ন হয়েছে। তো এতে আমরা আসলে এদের জন্য একটা করতালি দিতে পারি তো না? এই ধরনের কাজগুলো আসলে আল্লাহ সবাইকে তৌফিক দান করে না। তো যাদেরকে এই তৌফিকটা দান করেছে তারা, আপনারা দেখেন যে এই চরাঞ্চল, এখানে কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যেই জায়গা বা যেই কাজটা, সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা। এখান থেকে সোনারগাঁ প্লাস নারায়ণগঞ্জ বা অন্যান্য ঢাকার বিভিন্ন জায়গায় গিয়ে সেবাটা নেওয়া, স্বাস্থ্য সেবাটা নেওয়াটা কিন্তু দুরূহ ব্যাপার। আর এই স্বাস্থ্যসেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে গর্ভধারিণী মা বা বোনরা যারা আছে তাদের রক্ত যখন লাগে তখন কিন্তু সোনারগাঁ থেকে চাওয়া যায় না, অনেক দেরি হয়ে যায়। তো এখান থেকে যদি ম্যানেজ না করে নিয়ে যায় তখন দেখা যায় কি একজন বোন কষ্ট পাচ্ছে, একজন মা কষ্ট পাচ্ছে। সেই কষ্টটার কথা চিন্তা করেই কিন্তু এই স্বেচ্ছায় রক্তদান সংস্থার উৎপত্তি বা জন্ম। তো এই টিভি যারা, তাদের কাজটি হচ্ছে এমন যে কাজটি আপনি একজন মানুষকে না চিনেও করা যায়। আপনার মানবিক তাড়না থেকে আপনি যে কাজটা করবেন সেই কাজটি হচ্ছে স্বেচ্ছাসেবী কাজ। আর এই কাজটি একজন মানুষকে আরেকজন মানুষের হৃদয়ের সাথে সম্পৃক্ত করে, হৃদয়ের সাথে সম্প্রসারণ করে ভালোবাসা ও মধুর অনুভূতি। কারণ হচ্ছে এই কাজটি হচ্ছে আপনি একজন রক্ত দিবেন, একজন ব্যক্তিকে রক্ত দিবেন, একজন বোনকে রক্ত দিবেন, অথচ আপনি সেই বোনকে বা ব্যক্তিকে চিনেন না। আপনার ডাক এসেছে রক্ত দেওয়ার, তখন কিন্তু আপনি রক্ত দিতে যাচ্ছেন। আর এই মানবিক অনুভূতিটা দেখা হয় যখন আপনি রক্ত দেওয়ার পর তাকে সাক্ষাৎ করতে যান যে আমি আপনাকে রক্ত দিয়েছি, তো আপনার সুস্বাস্থ্য কামনা করে তাড়াতাড়ি সুস্থ হন। এই ধরনের দোয়াটা যখন আসে না, তখন অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হয়। একজন মানুষ দেখে যে আমাকে কেউ চিনে না, এই ব্যক্তিটা চিনে না, অথচ রক্ত লাগবে শুনে উনি চলে এসেছে। এই ধরনের মানবিক ব্যক্তিগুলাই কিন্তু সমাজে সবার গ্রহণযোগ্যতা পায় এবং সম্মানের জায়গায় থাকে। তো আমি চাই এই স্বেচ্ছায় রক্তদান সংস্থায় যারা সংশ্লিষ্ট যারা আছেন, এখানে অনেক অভিভাবকও আছেন, তো আমাদের চেয়ারম্যান এখানে আছেন, তো সবার দোয়া এবং আশীর্বাদ নিয়ে এই স্বেচ্ছায় রক্তদান সংস্থা দীর্ঘ পথ অতিক্রম করবে এবং সবার ভালোবাসার জায়গায় অবস্থান করবে। সেই প্রত্যাশা রেখে বিডি ক্লিন প্লাস বিডি ক্লিন সোনারগাঁয়ের সকল স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।